হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে। হুম। আহ, বাড়ি কাজগুলো সবাই করছিলেন? হ্যালো। স্যার সমস্যা আছে তিনটা, আচ্ছা। গ্রুপে দিয়েছিলাম। আচ্ছা, তিনটা সমাধান করে দেবো। বাকিরা করছিলেন? দেখেন, ক্লাসের সাথে সাথে যদি সমাধান না করেন, এই চ্যাপ্টার চলে গেলে অন্য চ্যাপ্টার শুরু করলে এই চ্যাপ্টার যদি আপনি ধরেন, তা আপনি স্পষ্টভাবে কিছু বুঝবেন না। কারণ কিছু কিছু কথা আছে, ইন্ডিকেট আছে, যেটা আমি বইলা দেই, ওই সময় কিন্তু এইগুলা খেয়াল থাকবে না আপনার। তো যারা প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন ক্লিয়ার করতেছেন না, তারা ঝামেলায় পড়বেন। যেমন কালকে নাদিয়া বারবার কোশ্চেন করতে হয়েছে, স্যার এটা কেমনে হইলো? আরে ভাই, ওটা EAR চাইছে, এফেক্টিভ ইন্টারেস্ট রেট চাইছে। ঠিক আছে? উনি এফেক্টিভ ইন্টারেস্ট রেট বুঝে না, অন্য কিছু আলোচনা করে। আমি বলি একটা, উনি উত্তর দেয় আরেকটা। তো এরকম হইব। তো প্রত্যেক দিনের ক্লাসগুলো প্রত্যেক দিন ক্লিয়ার করেন, না হইলে আপনি অঙ্কগুলো পারবেন না। আমি যেই ক্লাসটা করতেছি ওই ক্লাসের পরের দিন কোশ্চেন করেন, সমাধান করে দেবো। আমি 1 মাস আগে পড়াইছি, ওটা কোশ্চেন করলে কিন্তু আপনি সমাধান পাইবেন না। যেমন সব করাতে, সবরা যত মন যায় কোশ্চেন করেন, গতকালের কাজ আজকে করেন, অথবা 2 দিন আগের ক্লাস করেন, চ্যাপ্টার রানিং অবস্থায়। কারণ আপনি আগেই বলছেন সব স্টাডি করে আপনাদের পড়ানো হইতেছে। আচ্ছা, থাক, বিলাই বিলাই সাদা ধর্ম। হুম। আচ্ছা, তো আপনাদের এই যে তিনটা অঙ্ক বলছেন, ওই যে ডায়াগ্রামের, ওইটা আমি সমাধান করে দেবো। আগে আমরা একটা নতুন অঙ্ক অ্যাড করি এই শীটের মধ্যে, হ্যাঁ। 7 নম্বর অঙ্কটা, ওই শীটের চেয়ে একটু ডিফারেন্স, হ্যাঁ। আমরা শুরু করলাম 7 নম্বর। A currency swap has a remaining life of 15 month. কারেন্সি সোয়াপের 15 মাসের মেয়াদ আছে। It involves exchange interest at 14% on 20 million for interest at 10% on $30 million once a year. The term structure of interest rate in both the United States and United Kingdom in currency flat. And if the swap were negotiated today, the interest rate exchange would 8% in dollar and 11% in sterling. All interest rates are quoted with annually compounding. The current exchange rate, the dollar and pound sterling, is
one, mm, 1.65. What is the value of swap to the parties paying sterling? What is the value of swap to the party paying the dollar? দেখেন, হুম, কোশ্চেনটা বুঝছেন? হুম, স্যার কিছুই বুঝি নাই। আচ্ছা, কিছুই বুঝেন না, হ্যাঁ। বুঝতে চেষ্টা করছেন? স্যার করছি কিন্তু হজে ওকে, বড় লাগতেছে। ওকে, আমি চেষ্টা করি বুঝাইতে আপনাদের, হ্যাঁ। আচ্ছা, সোয়াব তো বুঝেন, সোয়াব আমরা বারবার বলতেছি অদল বদল, যে যেটা চায় ওইটা করে না, অন্যটা বিপরীত করে, ঠিক আছে? তো এখানে চ্যাপ্টারের এই অঙ্কের মূল কনসেপ্ট হইলো ভ্যালু চাইছে। কি চাইছে ভাই? সব ভ্যালু চাইছে। লাস্টে দেখেন একটা স্টার্লিং এর ভ্যালু চাইছে, আর একটা কি চাইছে, ডলারের ভ্যালু চাইছে, ঠিক আছে? এটা এই অঙ্কের যদি আমরা নাম দিতে চাই, এটা আমরা ভ্যালুর অঙ্ক বলতে পারি, হ্যাঁ। উপরে যেগুলো করছে ওইগুলো এক্সচেঞ্জ রেট, কি করছে, ইন্টারেস্ট এক্সচেঞ্জ রেট আর ডায়াগ্রামের অঙ্ক। এই 7 নম্বরটা লিখে ডিফারেন্স এই 1 থেকে 11-র মধ্যে, এটা হলো ভ্যালুর অঙ্ক, হ্যাঁ। আপনি যে এক্সচেঞ্জ করবেন, সোয়াপ করবেন দুইটা কারেন্সিতে, এটার ভ্যালু বের করতে হবে আমাকে, ঠিক আছে? তো আমরা কোশ্চেনটা পড়ি। মূল কথা আপনারা বললাম, ঠিক আছে? আচ্ছা, এ কারেন্সি সোয়াপ হ্যাজ রিমেইনিং লাইফ অফ 15 মান্থ। কারেন্সি সোয়াপ বলতে আমরা বুঝে গেছি দুইটা মুদ্রালয় কি করব, দুইটা দেশের টাকালা কি করব, সোয়াপ করব। ইট ইনভলভ এক্সচেঞ্জ রেট ইজ 12%। 12% হইব গিয়া, সরি, এক্সচেঞ্জিং ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ করব, ঠিক আছে, দুটা কারেন্সির মধ্যে একটা রেট হলো 14% অন 20 মিলিয়ন, ঠিক আছে, ফর ইন্টারেস্ট আর 10। আচ্ছা, 20 মিলিয়ন, ঠিক আছে, 20 মিলিয়নের জন্য কি হইব, 14% ইন্টারেস্ট রেট। একটা 10 মিলিয়ন 30% ওয়ান্স এ ইয়ার, এবং 10% হইব গিয়া 30 মিলিয়নের জন্য 1 বছরের। আচ্ছা, এই লাইনটুকু আমি বুঝাইতে পারছি। দুইটা কারেন্সির অ্যামাউন্টের ক্ষেত্রে দুইটা ইন্টারেস্ট রেট, এটা আমি বুঝাইতে পারছি। রেসপন্স করেন। জি স্যার। ওকে, আচ্ছা দেখেন, এই যে আপনাদের মধ্যে অনেকে আছে, আমি যদি আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে আপনার আইডেন্টিফাই করি না, আহ, একটু ওয়েট করেন। হুম
হুম। হ্যালো, হ্যালো। জি শুনছি। শুনতেছেন? ওকে, আমাদের ভাইস প্রিন্সিপাল ফোন দিচ্ছে, সরি ভাই। আচ্ছা, দেখেন, আহ, কই আসছিলাম জানি, এই যে এই পর্যন্ত, এই যে 1 ইয়ার। আচ্ছা, the term structure of interest rate in the both United Kingdom and United States is currently flat. ঠিক আছে, এখানে বলতেছে এই যে ইন্টারেস্ট রেট যে বলছে, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম ইস কারেন্সি রেট ইজ ফ্ল্যাট। কারেন্সি রেট কি ফ্ল্যাট, সমান বলতে আছে, ঠিক আছে। আচ্ছা, ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম দুইটা তো বুঝছেন। হ্যালো, ইউনাইটেড কিংডমের কারেন্সি হলো গিয়ে আমার জি। ওই যে পাউন্ডে, ঠিক আছে, বা ইউরোতে বলতে পারেন, আর ইউনাইটেড স্টেট হলো ডলার, ঠিক আছে। অ্যান্ড ইফ দ্য swap are negotiated today the interest rate exchange would 8%, ঠিক আছে। আহ, যদি খেয়াল করেন, যদি ইন্টারেস্ট, যদি সোয়াপ করা হয় নেগোসিয়েশন কইরা টুডে আজকে, ইন্টারেস্ট রেট এক্সচেঞ্জ উড বি 8%, ডলার 8% হইব ডলারের, 11% হইব স্টার্লিং। অন্য একটা মুদ্রা কারেন্সি যদি আপনি এক্সচেঞ্জ করেন, ওইটা হইব কি 11% যদি সোয়াপ করেন বর্তমানে, ঠিক আছে। অল ইন্টারেস্ট রেট আর কোটেড উইথ অ্যানুয়াল কম্পাউন্ডিং, এবং এই যে ইন্টারেস্ট আছে সবগুলো কি হইব, কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি হারে কি করা হইব, কাউন্ট করা হইব। দ্য কারেন্ট এক্সচেঞ্জ রেট, কারেন্ট এক্সচেঞ্জ রেট ডলার অ্যাজ পার পাউন্ড স্টার্লিং ইজ 1.6500, ঠিক আছে। যদি এক্সচেঞ্জ করি ডলার টু স্টার্লিং, এটা বর্তমানে রেট হইল 1.6500। এই পর্যন্ত ইনফরমেশন বলছে। এখন আমার প্রথমে যে বলছিলাম, এখানে আমার কি চাইছে, ভ্যালু বের করতে বলছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সোয়াপ টু দ্য পার্টি পেইং স্টার্লিং, ভ্যালু অফ দ্য সোয়াপ কি হইব, যে পার্টি পেইং করতেছে স্টার্লিং। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য সোয়াপ দ্য পার্টি পেইং ডলার, যে পার্টি কি করছে ডলার পে করতেছে, ওইটার ভ্যালু কত হইব, ঠিক আছে। তো এখানে আমার কি করতে হইব, ভ্যালুর অঙ্ক এটা। তো যে ইনফরমেশন দেওয়া আছে ওটা আমি বুঝাইতে পারছি কোশ্চেনটা থেকে। রেসপন্স করেন, সলিউশনে চলে যান। জি স্যার। ওকে। হুম, আমি স্লো স্লো লিখতেছি, আপনারা স্লো স্লো বুঝবেন, কারণ এরকম আরো আহ, 3-4টা অঙ্ক আছে। আচ্ছা, গিভেন দ্যাট, এটা হলো গিয়ে আমার 7। Given that the principal the principal around of two currency as a sterling সমান সমান 20 মিলিয়ন and as a dollar, 20 মিলিয়নের আগে কি লিখছেন? এটা হলো গিয়ে পাউন্ডের চিহ্ন, ঠিক আছে। 20 মিলিয়ন পাউন্ড অ্যান্ড ডলার, ডলারের সাইন এটা, সমান সমান 30 মিলিয়ন। ওকে। ইন্টারেস্ট রেট, দেখেন, 14%
for sterling and 10% for dollar. 10% for dollar. Discount rate $11 for sterling and 8% for dollar. Exchange rate spot rate 1.6500 per pound. Hmm. At first, আচ্ছা এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছেন যে কথাগুলো লিখলাম। রেসপন্স করেন। স্যার উপরের যে কথাটা লিখছেন ওই কথাটা দিয়ে আসলে কি বুঝাইছেন বুঝি নাই, মানে ওইটার বাংলা অর্থটা কি আচ্ছা দুইটা কি হবে? কারেন্সি, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট যেগুলো দিয়ে আমরা কি করুম আর কি সব করুম, ওইটার মূল টাকাটা হইলে গিয়ে একটা হইলে গিয়া পাউন্ড হইলে গিয়া 20 মিলিয়ন আর ডলার হইলে গিয়া 30 মিলিয়ন, মিলিয়ন ছিল। ঠিক আছে। এবং ওইগুলার এক্সচেঞ্জ রেট কোনটার কি এটা আমরা নিচে লিখলাম। আচ্ছা অ্যাট ফার্স্ট, স্যার প্রশ্নে তো শুধু 20 মিলিয়ন ছিল, এখন ডলারের টাকাটা কি আপনি নিজেই করে নিছেন? না 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 সব 30 মিলিয়ন যে। দেখেন 30 মিলিয়ন সরাসরি কোশ্চেনে দেওয়া আছে ভাই, 20 মিলিয়ন ফর 10% অ্যান্ড 30 মিলিয়ন ফর ওয়ান্স এ ইয়ার। আচ্ছা আবার দেখাই দিয়েছি কোশ্চেনটা দেখেন। এই ইনফরমেশনগুলা সবগুলা আপনার নেওয়া হয়েছে কোশ্চেন থেকে। এই যে দেখেন সেকেন্ড লাইনে 30 মিলিয়ন পাইছেন। হ্যালো। জি স্যার। ওকে। হ্যাঁ আচ্ছা আপনারা কি এগুলো পিন করেন নাকি এমনি মোবাইল থেকে দেখেন স্যার, কোশ্চেনগুলা? পিডিএফ। পিডিএফ থেকে প্রিন্ট দেখেন? করি। না স্যার, প্রিন্ট করি। না পিন না কিন্তু পরীক্ষার সময় রিভিশন দিতে আপনার সমস্যা হয়ে যাবে, একজন পিন করলে বাকিজন ফটোকপি করে নিয়েন। At first, we have to calculate of interest payment. Interest payment of interest payment of na on both currencies, of both currency. হুম এই পর্যন্ত হইছে লেখা সবার? জি স্যার। ওকে, তো আমরা নেক্সটে চলে যেতেছি। The amount of interest of sterling সমান সমান স্যার, এটা অন লিখছেন? অন 20 মিলিয়ন ইন্টু 0.14 সমান সমান ক্যালকুলেশন করলে আমরা এখানে আছে 2.8 মিলিয়ন। The amount of
interest on dollar সমান সমান 30 মিলিয়ন ইন্টু 0.10 সমান সমান ডলার 3 মিলিয়ন। এ পর্যন্ত লেখা হয়েছে। মনে পেয়ে যেতে পারি। জি রেসপন্স স্যার। করেন। ওকে, গেল। আরেকটু। জি স্যার হয়েছে। ওকে, এখন আমরা কি করুম? ভ্যালু বের করুম। The value of the sterling bond underlying the swap $2.8 million 1 plus 0.11 0.25 plus 20 million plus 2.8 million 1 plus 0.11 1.25। এখানে আপনারা পাশে দিবেন 12/3 সমান সমান 0.25 and 12/15 সমান সমান 1.25 সমান সমান 2.8 মিলিয়ন। এখানে যদি করি আমরা 1.11 ইন্টু 0.25 প্লাস যোগ যদি করে দিই এখানে আমার হইতেছে 22.8 মিলিয়ন 1.11 1.25 সমান সমান 2.8 মিলিয়ন। এটা ক্যালকুলেশন করলে আমার এখানে হইতেছে 1.0264। বাকি জনেরা ক্যালকুলেশনগুলো চেক দিয়েন। 22.8 মিলিয়ন উপরে ক্যালকুলেশন করলাম হইতেছে 1.1393 সমান সমান এখানে আমার হইতেছে 2.73 প্লাস 20.01 সমান সমান 22.74 মিলিয়ন। দেখেন ক্যালকুলেশন কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, ক্যালকুলেশন কোনো প্রবলেম আছে এখানে? রেসপন্স করেন। বাকিরা রেসপন্স করেন। নেক্সটে চলে যাবো। তারপর দেখেন স্যার আরেকটু পেজটা স্যার লাগবে আর একটু দেখি, লিখি নাই। হয়েছে। স্যার ডান। ওকে, the value of the dollar bond underlying
দ্য সোয়াপ ইজ, আমরা নিচে লিখলাম সমান সমান দিয়া। আচ্ছা এই পাশে লিখি, জায়গাতে আছে। 3m 1 প্লাস 0.08 0.25 প্লাস 330m প্লাস 3m 1 প্লাস 0.08 1.25 সমান সমান 3m 1.08 0.25 প্লাস 33 মিলিয়ন 1.08 1.25 সমান সমান 3m, এটা ক্যালকুলেশন করলে আমার হয় 1.0194 প্লাস 3m 1.0 না 1.1010, এটা ক্যালকুলেশন করলে হয় 2.94 প্লাস এটা ক্যালকুলেশন হয় 29.97 সমান সমান ডলার 32.91 মিলিয়ন। হুম ঠিক আছে এতটুক। হয়েছে। জি স্যার। ওকে। The value of the swap to, আপনারা কিন্তু এক লাইনে লিখবেন জায়গা থাকলে। হ্যাঁ আমার এই পাশে একটু প্রবলেম হইতাছে বোর্ডের, এই জন্য লিখতেছি না। টু দ্য পার্টি পেইং স্টার্লিং will be will be VSWAP সমান সমান ডলার 32.91 মাইনাস উইল বির পর কি লিখছেন এটা? will be swap। সোয়াপ। হুম 22.74 ইন্টু 1.6500 সমান সমান 32.91 মাইনাস 33.32 সমান সমান ডলার মাইনাস 4.61 মিলিয়ন। এতটুকু হয়েছে, দেখা হয়েছে। ওকে। ওকে আচ্ছা আমরা আরেকটা পেজ ইউজ করি, আপনারা নিচেই লেখেন the value of swap to the party paying dollar will be VSWAP সমান সমান 22.74 ইন্টু 1.6500 মাইনাস ডলার 32.91, এখানে গুণ করলে হইতেছে আমার 37.96
52 মাইনাস 32.91 সমান সমান এখানে আমার রেজাল্ট হইতেছে। আচ্ছা, ঠিক আছে এটা। 4.61। স্যার এখানে কি 22.74 এর হ্যাঁ, আগে পাউন্ডের চিহ্নটা হবে না কোনটা? এখানে? না 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 আমরা তো আগেরটার মধ্যে হচ্ছে চিহ্ন দিছিলাম। না, দুইটা দুইটা আপনার ইয়াতে হইব। হুম, ডলারে হবে? ডলার হইব। হুম, হয়েছে এতটুক। হুম স্যার আর একটু হুম, নাদিয়া বুঝছেন? দেখেন, হ্যালো, হয়েছে? রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। ওকে, আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন হবো। 10 মিনিট পর আবার সবাই জয়েন হবেন, ঠিক আছে?